একটু সাইজে ছোট সেগুলিকে আমাদেরকে আলাদা করতে হবে। তো সজীব আমার আমি যে সুপারিগুলিকে পাড়া হয়েছে ওই সুপারিগুলিকে এক জায়গা থেকে এনে একটা চট বিছিয়ে সুন্দর করে সেখানে রেখে ছাড়ানোর চেষ্টা করছিলাম সবাই মিলে, এবং দ্রুত ছাড়িয়ে আমাদের এগুলি নিয়ে হাঁটে যেতে হবে যেহেতু। তো আলহামদুলিল্লাহ খুব আনন্দের সাথে শীতের মধ্যে এই সুপারিগুলিকে গাছ থেকে পাচ্ছিল। এর পাশাপাশি আমরা কয়েকজনই মিলে এই সুপারিগুলিকে যে ছড়া থাকে ওই ছড়া থেকে আলাদা করছিলাম এবং আলাদা করে একটা একটা গ্রেড করে ঢাকার মধ্যে রাখছিলাম। এর পাশাপাশি এখানে যে কাঁচা সুপারিগুলি আছে সেগুলিকে আমরা যেহেতু নিয়ে যাবো না, এগুলিকে রেখে যাবো, কারণ কাঁচা সুপারি তেমন একটা দাম থাকে না, অল্প পরিমাণে মানুষ আছে যারা কাঁচা সুপারি খায়। আর আমাদের বাড়িতে সুপারি রাখারও কোনো প্রয়োজন নাই, কারণ বাড়িতে কেউ তেমন একটা পানও খায় না, সুপারিও খায় না। এই জন্য হচ্ছে যে সবই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, তবে কাঁচা সুপারিগুলো রেখে যাবো ইনশাআল্লাহ। এই সুপারি গাছগুলি আজ থেকে প্রায় 20-30 বছর আগে লাগানো হয়েছিল বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য। যেহেতু এখন বড় হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে সুপারি ধরে, এই সুপারিগুলি কিছু করারও থাকে না, এই কারণে আমাদের বাজারে বিক্রি করে দিতে হয়, যেহেতু আমাদের বাড়িতে এগুলি কেউ খায় না, আর খেলেও এত পরিমাণে সুপারি কেই বা খেতে পারবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সুপারি এবং পেঁয়াজের চারা এই দুটো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম হাটের দিকে। প্রথমে আমরা পেঁয়াজের চারাগুলিকে বিক্রি করব এবং এরপরে সুপারিগুলিকে নিয়ে সুপারির হাটে গিয়ে বিক্রি করবো। অর্থাৎ দুইটার হাট দুই জায়গায় থাকে, অর্থাৎ দুই জায়গায় এগুলি